যদি না তোমাদের আপত্তি থাকে আর কি, তাহলে যদি কিছু দিতে আমাকে আর কি, তাহলে খাওয়া হতো আর কি। যে আমি টাকা দিতে পারলাম না, না বলে 10 টাকায় দাম, ওই জন্য কি মনে হবে না আদা না আদা কি চা বিক্রি হয়েছে আর আবার এখন পয়সাও পাইনি। আচ্ছা, সেই চায়ের পয়সাও পাননি আপনি এখনো, তাই তো? তাহলে পেট চলবে কিভাবে মা? ওই জামাই বাড়ি থাকে। এই জামাইয়ের বাড়িতে থাকেন, তাই তো? আচ্ছা, আচ্ছা, দোকান কি আপনার? দোকান কি আপনার? বলছি যে একটা সমস্যা পড়ে গিয়েছি, বুঝলেন? একটা বিপদে পড়ে গিয়েছি আর কি। 10 টাকার কিছু খাবার দেয়া যাবে? হ্যাঁ, মানে যদি না তোমাদের আপত্তি থাকে আর কি, তাহলে যদি কিছু দিতে আমাকে আর কি, তাহলে খাওয়া হতো আর কি। 10 টাকার একটা বিস্কুট দিলে যাতে পেটটা ভরে আর কি। আমার কাছে কিন্তু টাকা নেই চাচা, টাকা নেই কিন্তু। টাকা পরে দিয়ে যাবে, মনে করে দিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, মনে করে দিয়ে যাবে। মানুষ কথা বললে উদ্ধার করতে হবে। এটা কি চাচার দোকান নাকি? হ্যাঁ, ওনার দোকান। আমি থাকি না, আমি বাইরে থাকি। ওনার দোকান দিলেন, মনে কিছু ভাবলেন না তো? না না অত এখন হ্যাঁ, 10 টাকা দাম। এই যে আমি টাকা দিতে পারলাম না, না বলে 10 টাকায় দাম, ওই জন্য কি মনে হবে না আদা না আদা কি আমার খারাপ লাগছে, বুঝলেন? খারাপ লাগার কিছু না। কিছু নাই, যাও। পয়সা আইলে এগুলো আসলে পয়সাটা দিয়ে দেবো, সমস্যা মিটে যাবে। ঠিক আছে, দেবো তো মানুষ উদ্ধার করতে। বলছি মাসিমা, আমার দিকে তাকান একটু। আমার কাছে টাকা আছে, বুঝলেন? আমি দেখছিলাম, আমি যখন এই পথ দিয়ে যাই না, এরকম একটা ফাঁকা জায়গার মধ্যে এরকম একটা ছোট দোকান দেখে মানে ভাবলাম যে দেখি ওনাদের সঙ্গে একটু কথা বলা যাক। আপনাদের তো মন অনেক বড়, মানে এক কথাই দিয়ে দিলেন। মানে এখানে তো কারোর দোকান ছিল না, আমার দোকান এই ছোট দোকানই ছিল, একদম ছোট দোকান আর একদম ফাঁকা জায়গা। আমি তো ভেবেছিলাম যে পাবো না হয়তো। এই যে 10 টাকা দিলেন মা, এটা মানে 10,000 টাকার সমান আর কি। মানে বিপদে যে দিলেন, এটার মূল্য তো অনেক, তাই না? অনেক মানুষের ট্রেনের টিকিট করে দিই আমি। আচ্ছা, টিকিটের পয়সা দিই। একটা বাচ্চা বিপদে বললেও আসলে আমার কাছে, আমি যদি থাকি বাড়িতে, আমি দিল্লি থাকি, আসলে বললে আমি পয়সা বাবা দিলে টিকিট করে যাই। এতে এর থেকে শিয়ালদা 25 টাকা ভাড়া। বলছি আপনাদের বেচা কেনা কেমন হয়েছে আজকে? তো বলে গাই হ্যাঁ? চা বিক্রি হয়েছে, 2টো চা বিক্রি হয়েছে সারাদিনে, আর বিমল একটা, না না দুটো এই বিক্রি হয়েছে সারাদিনে। তাহলে পেট চলবে কিভাবে মা? ওই জামাই বাড়ি থাকে। এই জামাইয়ের বাড়িতে থাকেন, তাই তো? আচ্ছা, তারপরেও এই আমাকে 10 টাকার খেতে দিলেন, তাই তো? বাবা, কত পয়সা, কত দিয়ে কত ডাক্তার বলছি, কত লোকে যাচ্ছে, আমার একার 10টা টাকা নিয়ে কি করবে? আপনার তো আজকে 10 টাকাও লাভ হয়নি সারাদিনে। না হোক বাবা, এখন প্রায় 5টা বাজতে যায়, চা বিক্রি হয়েছে আর আবার এখন পয়সাও পাইনি। আচ্ছা, সেই চায়ের পয়সাও পাননি আপনি এখনো, তাই তো? বুঝলেন মা, আমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম বাইকটা নিয়ে, তখন দেখতে পেলাম যে একদম ছোট্ট দোকান, মানে এই কটা জিনিস আপনাদের। সেই জন্য বলি একটু আপনাদের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বাবা, বাড়িতে কেউ নেই মা আপনাদের? বাড়িতে জামাই বাড়ি থাকে, জামাইদের সব ফ্যামিলি আছে। আচ্ছা, ছেলে পুলে নেই মা? আমার ছেলে সব যে সব দিল্লি থাকে, খাটাখানি করে তারপর। আচ্ছা, কেউ দেখে না, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে আপনারা গরিব হতে পারেন মা,
কিন্তু কোটি কোটি টাকার মানুষের মনের থেকে অনেক বড় মন আপনাদের আল্লাহ দিয়েছে। আপনাদের 10 টাকাও ইনকাম না হয়েও আমাকে এক কথায় 10 টাকার বিস্কুট হাতে দিয়েছে। এটা কজন করতে পারে, তাই না মা? হ্যাঁ, ঈদ কবে মা আপনাদের? আর শনিবার। এই শনিবার। তো কেনাকাটা হয়েছে? না, হয়নি। চাচা, শরীর কেমন আছে? ভালো নয়। ভালো নয়। চাচার বয়স কত হলো আপনার? বয়স হ্যাঁ, 92 90-92। বলছি মা, এটা আপনাদের কাছে রেখে দিন, বুঝলেন? আমি তো এমনি চেয়েছিলাম। হোক, খাবে বলো, খাবে, আবার কি আছে? হ্যাঁ, খাবে বললো তো খাও, কি আছে? আমি তো এমনি দেখছিলাম যে আপনার মনটা কত বড়। হোক, খাও না, কি আছে? তোমাদের সাথে কি আছে? মা, এটা আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে দিলাম, বুঝলেন? তো এটা দিয়ে ঈদের জন্য খরচ করবেন। বাবা, নিয়ে যান বাবা, আমরা গরিব হোক বাবা, আমাদের মনে কোনো অসৎ উপায় নেই গরিব হোক। যে আপনারা ভয় পাচ্ছেন। ভয়ের কিছু কারণ আছে? আজ মরলে মরতে হবে, কারণ আমার তো কেউ নেই। না না, আমাদের ভয়ের কিচ্ছু নেই মা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি লক্ষ্মীকান্তপুর। ওই লক্ষ্মীকান্ত বিজয়। আর আমরা এরকম কাজ করি, বুঝলেন মা? ধরো আপনারা যেটা ভয় পাচ্ছেন, আমি জানি আপনারা তো গ্রামের দিকে থাকেন, মনে ভাবছেন যে আমার মনে কোনো মতলব খারাপ, সেই জন্য হয়তো ভয় পাচ্ছেন। কিন্তু আমি এরকম কাজকর্ম করি যে অসহায় মানুষদের যতটা মানে তাদের পিছনে সাহায্য করা যায় ততটুকু কাজ করি আর কি মা। আরে কি খাওয়া হয়েছে কি মা? ওই মেয়েরা সব দিল্লি থাকে, একটা মেয়ে, আচ্ছা ওই তারা ঘরে এসছে, তারা ওই যে কি যে ডাল রান্না করেছে, আলু উচ্ছে ভাজা করেছে, আলু হাতে দিয়েছে এইসব। আচ্ছা আচ্ছা। সারাদিনে কেমন টাকা হয় কেমন মা দোকান থেকে? না না, কিছুই হয় না, তাই না? এই ফাঁকা বেকার একদম বসে থাকে, বেকার বসে থাকে। বেকার বসে থাকা। চায়ের পয়সাই হয়নি। কতদিন দোকান হলো মা? 7-8 বছর হলো। 7-8 বছর। কিন্তু দোকানে বিক্রি তো একদম নেই, একদম। না, যে দু চাকা হচ্ছিল, হতে হতে আবার এই এত সব দোকান হয়ে গেল না। অনেক দোকান হয়ে গিয়েছে। জিনিস নেবে না, আচ্ছা টাকা এক ধরনের ছিনিয়ে নিয়ে চলে গিয়ে আচ্ছা আচ্ছা। ভয়তে ছিলাম না। সেই ভয়টা এখনো যায়নি, আতঙ্ক। কি কাজ আমি করি? কেন কি করবে? ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে দিই। আমরা মা, আসি তাহলে। আবার একদিন চা খেয়ে যাব আপনাদের কাছ থেকে। কোনোদিন এই পথে গেলে আর একদিন এসে চা খেয়ে যাব। এটাই না ঠিক আছে মা, এই যে 400 টাকা আসছি। দিয়ে লস ভালো থাকবেন আপনারা। আচ্ছা, ঠিক আছে। দাদা, আসছি তাহলে। ভালো থাকবেন সবাই। দিদি,